সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ফরটান প্রোগ্রামিং বইয়ের চ্যাপ্টার 4 ফরটান এক্সপ্রেশন উদাহরণ নিয়ে। তো আজকে আমরা কিছু এক্সপ্রেশনের ফরটান ভাষা কীরকম হবে সেটা দেখব এবং কিছু এক্সাম্পল আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো দেখো, তো এখানে মূলত কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো ফরটান ভাষায় কী হবে সেটা এখানে লিখছি। এগুলো মাস্ট তোমাদের জানতে হবে। এগুলো তুমি যদি না জানো তাহলে কোন জায়গায় কী থাকে তার পরবর্তী তুমি কী লিখবা ফরটানে সেটা তুমি বুঝতে পারবে না। তো যেমন এক্সপ্রেশন প্লাস থাকলে আমরা ফরটান ভাষায় প্লাস লিখবো, মাইনাস থাকলে মাইনাস লিখবো, এটা ইনটু বা এটাকে পিরিয়ড বলে। পিরিয়ড দেখলে আমরা স্ট্যাটিক্স লিখবো, ভাগ দেখলে আমরা স্ল্যাশ লিখবো, পাওয়ার দেখলে আমরা ডাবল স্ট্যাটিক্স লিখবো, স্কোয়ার রুট অফ এক্স লিখলে আমরা স্কোয়ার রুট অফ এক্স এভাবে লিখবো এবং যেগুলো লিখবো সব কিন্তু বড় হাতে লিখবো। এটাতে অ্যাবসলিউট ভ্যালু মানে পরমান অফ এক্স লিখলে আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লিখবো। এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দি পাওয়ার এক্স লিখলে আমরা এক্সপোনেনশিয়াল অফ এক্স লিখবো। লগ এক্স হোক বা লগ ই এক্স হোক বা লন এক্স হোক, যাই দেখি না কেন তার পরিবর্তে আমরা এ লগ এক্স লিখবো। লগ 10x লিখলে আমরা এ লগ 10x লিখবো, সাইন এক্স লিখলে সাইন এক্স লিখবো, কজ এক্স লিখলে কজ এক্স, ট্যান এক্স লিখলে ট্যান এক্স। সেক এক্স লিখবো আমরা, সেককে কসে নিয়ে যেতে হবে আর কি, 1.0 স্ল্যাশ অফ কজ এক্স। কসেক এক্সকে দেখলে লিখবো আমরা 1.0 স্ল্যাশ অফ সাইন এক্স। ইনভার্সগুলো সবগুলো সেম, সাইন ইনভার্স লিখলে লিখবো এ সাইন এক্স, কজ ইনভার্স এক্স লিখলে লিখবো এ কজ এক্স, ট্যান ইনভার্স এক্স লিখলে লিখবো আমরা এ ট্যান এক্স। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত গেল। এরপরে আমরা যদি দেখি কোনো মানে কোণের আর্গুমেন্টটা ডিগ্রিতে আছে, তার মানে এখানে cos 30 ডিগ্রি, ডিগ্রিতে থাকলে সেটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। তো সেটা কীভাবে লিখবো, সবগুলা মানে গাণিতিক সব কিছু কিন্তু রিয়েলে হবে। তো 32 ডিগ্রিকে আমরা লিখতে পারি 32.0 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 180, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান 5/180। তো এটার মধ্যে এখানে এটা বসাচ্ছি আর কি। তো 32 ডিগ্রি হলে 32 ইন্টু 5/180 আর কি। তো এটা এভাবে বসবে আর কি। অর্থাৎ আমরা ফরটান ভাষায় এক্সপ্রেশনে আমরা যদি ডিগ্রিতে দেখি সেটা আমরা রেডিয়ানে নিয়ে যাব। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখলে ফার্স্ট ব্র্যাকেট লিখবো, প্যারেনথেসিস লিখবো, সেকেন্ড ব্র্যাকেট লিখলেও প্যারেনথেসিস, থার্ড ব্র্যাকেট থাকলেও ফরটান ভাষায় আমরা প্যারেনথেসিস এগুলো লিখবো, আন্ডারস্কোর বা হাইফেনেটা দেখলে আমরা প্যারেনথেসিস লিখবো। অর্থাৎ এগুলো হলো মূলত এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো আমরা ফরটান ভাষায় কী লিখবো সেটা, এই সবগুলো আমাদের মনে রাখতে হবে। সেগুলো তাহলে আমরা এখান থেকে কোনো এক্সপ্রেশন কি আমরা এখান থেকে করতে পারবো। আশা করি তোমরা এই যেটা বুঝতেছো। এখন আমরা কিছু এক্সাম্পল করার চেষ্টা করবো। এটা মুছতেছি তাহলে। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল লিখতেছি, এগুলো ফরটান ভাষায় আসলে কীরকম হবে এটা দেখো। একটু ওয়েট করো। আচ্ছা, তো আমরা কিছু এক্সাম্পল করবো আজকে। প্রথমত a প্লাস বি বাই সি প্লাস ডি, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এটা ফরটান ভাষায় কী হবে এটা এখানে লিখবো। 2 নাম্বার প্রশ্ন লিখতেছি a প্লাস বি বাই সি প্লাস ডি। তৃতীয়ত 3 প্লাস 2a বাই b প্লাস 5 বাই সি। tan inverse log 10 a plus 5b, a plus 5b তারপরে আছে n। tan inverse x plus 1।
বি বাই x plus y minus sin x plus y. আচ্ছা তাহলে এগুলো করি আগে। আমরা এখন কিছু এক্সপ্রেশন দেখবো আসলে ফরটান ভাষা এটা কী হবে। আচ্ছা তো প্রথমে বলতে আমাদেরকে a প্লাস বি বাই সি প্লাস ডি। তো এটা ফরটান ভাষা আমরা এটা রূপান্তর করলে কীভাবে লিখবো, এটা লিখবো এখন। তো দেখো আমরা বলছিলাম যে সব কিছু আমরা বড় হাতে লিখবো। তো এ আছে তাহলে লিখবো তুমি এ প্লাস বি বাই সি আছে বি। আমরা বলছিলাম যে ভাগ থাকলে আমরা স্ল্যাশ লিখবো, বি ভাগ আছে স্ল্যাশ লিখবো, স্ল্যাশ অফ সি তার সাথে ডিটা দেবো আকার আছে প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি বাই সি প্লাস ডি। এটাকে আমরা ফরটান ভাষায় এভাবে লিখবো এ প্লাস বি স্ল্যাশ সি প্লাস ডি। তোমরা চাইলে এখানে এটাকে ব্র্যাকেট দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নাই। এটা সেটা আনসারটা। এখন এটা বলছে এ প্লাস বি বাই সি প্লাস ডি। তো এখানে এ প্লাস বি বলছে, প্রথমে এ প্লাস বি লিখি। আমরা যদি দেখি ভগ্নাংশের ক্ষেত্রে বা গুণ থাকাকালেও যদি একাধিক রাশি যোগ বিয়োগ আকারে থাকে তাদেরকে আমরা একটা গ্রুপিং করবো, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করবো। এ প্লাস বি আছে এটাকে আমরা ব্র্যাকেট দিব, এটার নিচে সি প্লাস ডিটা ভাগ আকারে আছে, ভাগ থাকলে আমরা স্ল্যাশ লিখি স্ল্যাশ সি প্লাস ডি, সি প্লাস ডি। যদি দেখি আমরা একাধিক রাশি যোগ বিয়োগ আকারে থাকে তখন আমরা এই ব্র্যাকেট দ্বারা এটাকে গ্রুপিং করে তারপর কাজটা করবো। অবশ্যই এখানে প্যারেন্থেসিস ব্যবহার হবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড থার্ড ব্র্যাকেট এখানে আলো হবে না, সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো আমরা। তো এটা গেল, এখন এটা লিখবো। আর আমরা যখন এই ফরটান ভাষা রূপান্তর করবো তখন আমরা যদি কোনো মানে ডিজিট দেখি সেটাকে সবসময় আমরা রিয়েলে কনভার্ট করে ফেলবো। 3 আছে 3কে আমরা রিয়েলে লিখবো। কীভাবে রিয়েলে লেখা এটা আমরা দেখছিলাম, 3 পরিবর্তন 3.0 লিখবো, এটা রিয়েল কনভার্ট হয়ে গেছে, প্লাস আছে প্লাস 2a, 2 এর নিচে b প্লাস 5 বাই সিটা কি ভাগ আকারে আছে, তাহলে 2a, তো 2টা একটু ডিজিট এটাকে রিয়েলে নিতে হবে। 2a ইনটু 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 থাকলে আমরা অ্যারিস্ট্যাটিক্স দেব, অ্যারিস্ট্যাটিক্স a লিখবো। তো এটার সাথে এই সবটা একটা আলাদা একটা জিনিস, এই 2a বাই এটা একটা জিনিস, সেজন্য এটাকে ব্র্যাকেট দ্বারা গ্রুপিং করতে হবে। আর একটা ব্র্যাকেট দিছি স্ল্যাশ b প্লাস 5 বাই সি, এই b প্লাস 5 বাই সি 5 এর ডিজিট 5.0 স্ল্যাশ সি, এটাকে একটা ব্র্যাকেট দ্বারা এটাকে আবদ্ধ করতে হবে। নিচে হরে যেহেতু আবার দুইটা পদ আছে, এই হরটাকে একটা আবদ্ধ করতে হবে, আর আমি এই সবটাকে যে একটা আবদ্ধ করতেছি আগে একটা ব্র্যাকেট দিছি এটাকে ক্লোজ করতে হবে। এটা হলো নির্ণয়, এটা এক্সপ্রেশনটা। এখন বি রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। তো রুট থাকলে আমরা কি লিখি স্কয়ার রুট লিখি, লিখবো স্কয়ার রুট এস কিউ আর টি, তারপর ব্র্যাকেটের ভিতরে আছে বি স্কয়ার মাইনাস 4ac। তো এখন লিখবো বি স্কয়ার মাইনাস 4ac। তো ফার্স্ট ব্র্যাকেট দেবো, ভিতরে এটা তো একটা আর মানে রুটের ভিতরের অংশ, সেজন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো বি স্কয়ার, বি স্কয়ার থাকলে আমরা পাওয়ারটা আমরা ডাবল সিরিজ ব্যবহার করি, বি স্কয়ার মাইনাস 4ac, মাইনাস 4ac, 4 তো একটা ডিজিট এটাকে রিয়েলে নিতে হবে, 4.0 ইন্টু a ইন্টু c, অ্যারিস্ট্যাটিক্স অফ a অ্যারিস্ট্যাটিক্স অফ c। এটা হচ্ছে নির্ণয় এক্সপ্রেশনটা। আশা করি এটা বুঝছো। এখন আমরা এটা করবো, tan ইনভার্স আছে ভিতরে আবার log 10 আছে, a প্লাস 5 টু দি পাওয়ার n আছে, তো অনেক কাজ এখানে। tan ইনভার্স দেখলে আমরা বুঝলাম যে a tan লিখবো, a tan লিখবো, a tan, তারপরে এটা সবটা তো tan ইনভার্স আর্গুমেন্ট, তো এটা ব্র্যাকেট করতে হবে। আবার এখানে আছে log 10 দেখতে বলছি আমরা a log 10 লেখার জন্য লিখবো a log 10, a log 10 এর ভিতরে আবার এই 5 প্লাস a প্লাস 5 বিটা আছে, এটা আবার ব্র্যাকেট দিয়ে করতে হবে, a প্লাস 5b, 5 তো ডিজিট 5 ইনটু 0 অ্যারিস্ট্যাটিক্স অফ b 5b, এরপর পাওয়ার আছে n। তো পাওয়ার থাকলে সেটাকে আমরা ডাবল অ্যারিস্ট্যাটিক্স দিব, ডাবল অ্যারিস্ট্যাটিক্স অফ n, এটা ক্লোজ করতে হবে। আরটাতে এই log এই ব্র্যাকেটটা আছে এটাও ক্লোজ করতে হবে। আচ্ছা আশা করি এতটুকু তোমরা বুঝেছো। না এটা একটা এখানে, হ্যাঁ এই ব্র্যাকেটটা তো এটা ক্লোজ করছি এখানে, আর এটা তো এখানে শেষ হয়ে গেছে এটা, হ্যাঁ তো এটা এক্সপ্রেশন হলো কত এটা। আচ্ছা এখন দেখো আমরা sin ইনভার্স x প্লাস ফর মান অফ a y, এটা কি হবে। তো sin ইনভার্স দেখলে আমরা a sin লিখবো, a sin x প্লাস ফর মান অফ y, তো x প্লাস এটা কো ফর মান থাকলে বলছিলাম আমরা অ্যাবসলিউট ভ্যালু লেখার জন্য লিখবো, সেই জন্য অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু ভিতরে আছে y, তো অ্যাবসলিউট ভ্যালু অফ y, এই x এর আগে ব্র্যাকেটটা আছে এটা ক্লোজ করতে হবে, এখানে ইদির ব্র্যাকেট থেকে এটা ক্লোজ হয়ে গেছে, এটা এক্সপ্রেশনটা হলো এটা। এখন আমরা এটা করব, বলছে e টু দি পাওয়ার a প্লাস x গ্রেটার অর ইকুয়াল a মাইনাস 2 বাই 2 এর উপরে পাওয়ার 7, তো
তো e মানে যে এক্সপোনেনশিয়াল থাকলে আমরা বলছিলাম exp এক্সপোনেনশিয়াল লেখার জন্য তার এক্সপোনেনশিয়াল ফাংশন আছে a + x এক্সপোনেনশিয়াল অফ a + x এটা গ্রেটার দেন তো গ্রেটার দেন দেখলে বলছিলাম আমরা ge লেখার জন্য অর্থাৎ ডট ge ডট লেখার জন্য সেজন্য এখানে গ্রেটার দেন যেহেতু আছে ডট তো গ্রেটার অর ইকুয়াল আছে গ্রেটার অর ইকুয়াল ডট গ্রেটার দেন পরিবর্তে আমরা গ্রেটার অর ইকুয়াল পরিবর্তে আমরা ডট g ডট লিখলাম a - 2 এর পরে পাওয়ার আছে 7 তো লিখি এখন ব্র্যাকেট দিয়ে a - 2 যেহেতু ডিজিট রিয়েলে নিয়ে যাব 2.0 এটার উপরে আছে পাওয়ার 7 পাওয়ার বললে ডাবল আর স্ট্যাটিক্স 7 আশা করি এটা তোমরা বুঝছো তো পাওয়ারের কোনো রিয়েল নাই সরাসরি পাওয়ারটা সরাসরি 7 বসাবে 7.0 হবে না পাওয়ারটা স্বাভাবিক হবে ভিতরে আর্গুমেন্টগুলো বা ভিতরের জিনিসগুলো মানে রিয়েল কনভার্ট করতে হয় আর কি আচ্ছা তো আশা করি এতটুকু তোমরা বুঝেছো তো এখন আরেকটা আছে a + b বাই ফরমান অফ m - n তো এটা করলে আসবে প্রথমে a + b বাই এত তো b বাই m - n এটা তো ফর্ম মান আছে তো ফর্ম থাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু লিখি তো অ্যাবসলিউট ভ্যালু m - n তো দেখো এখানে m আর n এই দুটোটা কিন্তু ইন্টিজার ভ্যারিয়েবল আমরা বলছিলাম যে i j k l m n এগুলো তো ইন্টিজার ভ্যারিয়েবল এগুলোর ভিত্তিতে সবগুলো রিয়েল ভ্যারিয়েবল আমরা ফর্টান ভাষায় যাই করব না কেন সবগুলো আমরা রিয়েলে কনভার্ট করে ফেলবো সেজন্য আমাদেরকে এখানে m আর n এই দুটোটাকে রিয়েলে কনভার্ট করে ফেলতে হবে তার এখানে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আছে অ্যাবসলিউট ভ্যালুটা লিখতেছি ফর্ম মান আছে m কে রিয়েলে নিব আমরা n কেও রিয়েলে নিব তো এটাকে আমরা সরাসরি একসাথে রিয়েল অফ m - n লিখতে পারি r e a l রিয়েল অফ বা ফ্লট যেখানে একটা বলে হবে রিয়েল লিখলাম m - n অর্থাৎ আমরা যদি দেখি যে ভিতরের m i j k l m n এই সাইডের ভিতরে কোনো না কোনো একটা আছে ফর্টান এক্সপ্রেশনের ভিতরে তখন সেটাকে আমরা রিয়েলে নিয়ে যাব সেজন্য আমরা এই অ্যাবসলিউট ভ্যালু b তো আছে b স্ল্যাশ লিখলাম আর এটা তো ফর্ম মান আছে সেজন্য অ্যাবসলিউট ভ্যালু আর m আর n তো ইন্টিজার এটা রিয়েলে কনভার্ট করতে হবে সেজন্য রিয়েল অফ m - n বা তোমার ভেঙে লিখতে পারো এভাবে রিয়েল অফ m - রিয়েল অফ n বা সরাসরি রিয়েল অফ m - n লিখলে আসলে দুটোই রিয়েলে কনভার্ট হয়ে গেছে তো এটা এক্সপ্রেশন হচ্ছে এটা এরপরে e টু দি পাওয়ার a + x মাইনাস স্কয়ার রুট অফ sin অফ x + ny তো প্রথমে এটা এক্সপোনেনশিয়াল ফাংশন সেজন্য এক্সপোনেনশিয়াল exp অফ x + y মাইনাস স্কয়ার রুট যেহেতু রুট আছে স্কয়ার রুট যেটা আছে sin তো আবার এই sin নতুন করে শুরু হলে ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয় x + ny sin অফ আবার sin এর আর্গুমেন্ট কিন্তু ব্র্যাকেট দিতে হবে সেজন্য ফরম ব্র্যাকেট দিতে হবে x + ny তো n এখানে তো n আছে ইন্টিজার এটাকে রিয়েলে নিতে হবে i j k l m n এর ভিতরে এটা ইন্টিজার পড়ছে রিয়েলে নিতে হবে সেজন্য n কে আমরা রিয়েলে নিব রিয়েল অফ n আর এই রিয়েল অফ n সাথে আবার y একটা গুণ আকারে আছে নিচে লিখতেছি গুণ অফ y আচ্ছা তো এখন ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে এটা ক্লোজ করতে হবে এটা ক্লোজ করলাম তো আশা করি এতটুকু তোমরা বুঝেছো তো আমরা এখন আজকে আরেকটা এক্সপ্রেশন দেখব এটা মুছে দিয়েছি তো এখন আছে এটা খুব গুরুত্বপূর্ণ এটা ছিল 10 নম্বর i এর উপরে j এর উপরে k প্লাস 3c টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 এর উপর পাওয়ার আছে m ভাগ f আচ্ছা তো দেখো এখানে এই i j k এই তিনটা হচ্ছে মূলত ইন্টিজার কারণ আমরা বলছিলাম i j k l m n এগুলো হচ্ছে ইন্টিজার ভ্যারিয়েবল তো i j k এগুলো হচ্ছে ইন্টিজার এগুলোকে আমরা রিয়েলে নিয়ে যাব তো এখানে পাওয়ার কিন্তু ডাবল আকারে আছে অর্থাৎ i এর উপরে j আছে j এর উপরে k আছে তো এটা আমরা কিভাবে লিখব এটা আমরা লিখব এইভাবে যেহেতু রিয়েলে নিতে হবে সরাসরি রিয়েলে নিয়ে ফেলতেছি রিয়েল অফ i এর উপর পাওয়ার আছে j এর উপর আছে k তো i ডাবল আর স্ট্যাটিক্স j এর উপর আছে k ডাবল আর স্ট্যাটিক্স k তো আমরা এটা যদি এখন এইভাবে রেখে দেই তাহলে কিন্তু মানে এই সরাসরি এটা কিন্তু আসবে না সেজন্য এটাকে একটা গ্রুপিং করতে হবে স্বাভাবিকভাবে আমরা যদি এখানে যদি এই কেটা না থাকতো তাহলে আমরা এটা লাগতো না অর্থাৎ রিয়েল অফ i আমরা কে দিয়ে দিতাম কিন্তু এরপরে আরেকটা যেহেতু কে আছে পাওয়ারটা সেজন্য এই দুইটাকে একটা আবদ্ধ করতে হবে আরেকটা ব্র্যাকেটের মাধ্যমে তারপরে ডাবল সেটি কে দিতে হবে তাহলে এই সরাসরি i এর উপরে এর উপরে সরাসরি বোঝা যাবে এইভাবে অর্থাৎ এইভাবে প্রিন্ট হবে আর কি আমরা যদি এই ব্র্যাকেটটা না দিই তাহলে সরাসরি এটা মানে এই i এর সাথে যে এটা এর সাথে এটা মানে এইভাবে আসবে না পূর্ণভাবে আসবে সেজন্য আমরা ডাবল অন পাওয়ার যদি দেখি তখন ওগুলোকে আস্তে আস্তে ব্র্যাকেট দিয়ে দিয়ে ডাবল পাওয়ার ফুল পাওয়ার গুলো করব আর কি এটা লিখলাম এতটুকু আচ্ছা এরপরে কে আচ্ছা এবার প্লাস 3 আছে 3 ডিজিট রিয়েলে নিব 3.0
ইন্টু সি, এরপর পাওয়ার আছে 4, ডাবল আর স্ট্যাটিক্স 4। আচ্ছা, তো দেখো এটার উপরে এই সবটা টার্মের উপরে কিন্তু পাওয়ার m বাই n আছে। তো m আর n এই দুটোটাই হইছে এখানে ইন্টিজার, m আর n ইন্টিজার, তো এটা করে রিয়েলে নিয়ে যেতে হবে। সেজন্য এই সবটাকে এখন পাওয়ার m বাই n দিব, সেজন্য সবটার ভিতরে আরেকটা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। এই সবটা জিনিসের এক্সপ্রেশনটা দুটো লিখলাম, তো এটাকে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে তার উপর পাওয়ার m বাই n দিব। আমরা যদি এখানে ব্র্যাকেটটা না দিয়ে সরাসরি দিতাম তাহলে বুঝে যাবে শুধুমাত্র এই 3c টু দি পাওয়ার 4 এর পাওয়ারটা m বাই n আছে, এটার সাথে নাই। সেজন্য এই সবটার সাথে উপরে যেহেতু পাওয়ারটা m বাই n আছে, তার জন্য আমরা এই সবটাকে আরেকটা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে তারপর পাওয়ারটা দিব। তো এরকম পাওয়ার আছে m বাই n, এবং m আর n দুটোটাই কিন্তু রিয়েল, সেটাকে ইন্টিজার, এটাকে রিয়েলে কনভার্ট করব। সেজন্য এই ডাবল আর স্ট্যাটিক তো পাওয়ার আছে ডাবল আর স্ট্যাটিক্স দেই m বাই n, তো রিয়েল ভেঙে লিখি রিয়েল অফ m ভাগ থাকলে স্ল্যাশ রিয়েল অফ n, রিয়েল অফ n। লোডশেডিং, আশা করি আজকে তোমরা এতটুকু বুঝেছো। আচ্ছা, তো আশা করি তোমরা আজকে এতটুকু বুঝেছো। তো আমরা আমাদের পরের লেকচার থেকে কিছু এক্সপ্রেশন আমরা পড়লাম, এরপর থেকে আরো কিছু এক্সপ্রেশন নিয়ে গিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।